গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন কেমন আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পেঁয়াজ আলু পোস্ত। পেঁয়াজ আলু পোস্ত বানানোর জন্য দেখো আমি আলুগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ, পোস্ত, আর নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর নুন হলুদটা পরে দেবো আমি। এবারে প্রথমে আমি কড়াইটা গরম হতে দেবো তেল দিয়ে। দেখো বন্ধুরা, কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফোড়ন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা মতন ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে 1 চিমটে মতন হলুদ। নুনটা আমি একটু পরে দেবো। আগে হলুদটা দিয়ে আলুকে পেঁয়াজের সাথে ফোড়নের সাথে ভালো করে আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, বেশ কয়েকবার আমি আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিই। আরও কয়েকবার নেড়ে চেড়ে নেব। যত বেশিক্ষণ ভালো করে আলুটাকে কষিয়ে নেবে পেঁয়াজের সাথে তত টেস্ট হবে। তাই কিছুক্ষণ আমি পেঁয়াজ আলুতে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর আমি নুন ব্যবহার করব। দেখো বন্ধুরা, ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। নুনটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে আলুটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয় সেইভাবে জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো একটা। দেখো বন্ধুরা, ঢাকা খুলে দেখলাম সমস্ত জল দেখো একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে, টেনে নিয়েছে। আর আলুগুলো দেখো সুসেদ্ধ হয়েছে। এবারে আমি দিয়ে দেবো পোস্ত। দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিচ্ছি পোস্তর বাটিটা ধুয়ে 1 বাটি জল। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ফুটতে দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার পেঁয়াজ আলুর পোস্ত রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর এমনিভাবে একটু হাতা বা খুন্তিতে করে কিছু কিছু আলুকে এমনি করে একটু ম্যাশ করে দেবে, তাহলে একটু গাঢ় গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবারে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তাহলে আমার তৈরি হয়ে যাবে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, মানে পেঁয়াজ আলুর পোস্ত। তোমরা বাড়িতে অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, আর কিচ্ছু লাগবে না। এইভাবে যদি পোস্ত বানিয়ে খাও দারুণ লাগে। দেখো বন্ধুরা, একটু আমি ঝোল ঝোল টাইপের রাখলাম। ডাল না হলেও শুধু পোস্ত দিয়েও খেতে পারবে, আবার একটু ঝোল ঝোল থাকলেও ভালো লাগে খেতে, শুকনো শুকনো না করে এইরকম টাইপের। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।